হ্যারিকেনের আলোটা যখন কুইমা আয় আর শীতের রাইতে চারদিকটা এক্কেবারে গুম গুম কইরা নিজুম হইয়া যায়, তখন বুকের ভেতরটা কেমন জানি ছ্যাত কইরা উঠে, তাই না? ডরে বুকটা ধরফর করে, মনে হয় এই দুনিয়াটা বুঝি আর বেশি দিন নাই। আইজ তোমাগো এমন এক কিস্সা কমো যেইটা শুনলে গায়ের লোম এমনিই খাড়া হইয়া যাইব। এইটা কোনো বানোয়াট কিস্সা না গো, এইটা হইল আমাগো আখেরি জামানার সবচেয়ে বড় ডরের কথা, সবচেয়ে বড় বিপদের কথা, দাজ্জালের কথা। নামটা শুনলেই কলিজাটা কেমন জানি কাইপে ওঠে। কিন্তু কৌতো দেখি, এই দাজ্জাল বেডা আসলে কেডা? সে কি আমাগো মতনই রক্তে মাংসে গড়া কোনো মানুষ, নাকি রাইতের আঁধারে ঘোরাফেরা করা আগুনের পয়দা কোনো জিন? এইটা নিয়ে কত মানুষের কত কথা, কত জল্পনা। আইজ এই প্যাসটাই খুলুম। তোমরা যারা হুনতে বইসো, একটু দিলটা নরম কইরা বইসো, কারণ কথাগুলা বড়ই ভয়ের। আমাগো বাপদাদারা যখন আগে নামাজ পড়ত, তখন সালাম ফিরানের আগে 2 হাত আসমানের দিকে তুইলা হাউমাউ কইরা কাঁদত। চোখের পানিতে তাগো দাড়ি ভাইসা যাইত। তারা আল্লাহর কাছে পানা চাইত, কান্দইনা গলায় কইত, ও আল্লাহ, আমাগো কবরের আজাব থাইকা বাঁচাও, আর দাজ্জালের ফেতনা থাইকা বাঁচাও। এই দাজ্জাল এমন এক বালা, যার কথা শুনলে আসমানের ফেরেশতারাও ডরায়। দুনিয়াতে এমন কোনো নবী দুনিয়ায় আহে নাই যে তার উম্মতরে দাজ্জালের ভয় দেখায় নাই। কিন্তু এই দাজ্জাল কি আসমানে থাকে, নাকি জমিনের নিচে পাতালে থাকে, নাকি কোনো পাহাড়ের চিপায় লুকায়া আছে? আর সে কি মানুষ নাকি জিন? এই প্যাস তো সহজে খোলে না। মানুষের মনে খালি এই একটাই সোয়াল ঘোরে, কে এই দাজ্জাল, কোথা থেকে আইব সে? অনেকে কয় দাজ্জাল হইল গিয়া এক মস্ত বড় জিন, কারণ তার কামগুলা দেখলে মানুষের আক্কেল গুরুম হইয়া যাইব। তুমিই কও, মানুষ কি আসমান থাইকা বৃষ্টি নামাইতে পারে? পারে না। কিন্তু দাজ্জাল যখন আইব, সে আসমানরে হুকুম দিব, আর আসমান ঝরঝর কইরা বৃষ্টি দিব। সে জমিনরে হুকুম করব, আর জমিন থাইকা সব ফসল তরতর কইরা বাইর হয়ে আসব। সে মরা মানুষে জিন্দা কইরা হালাইব। চোখের পলকে দুনিয়ার এক মাথা থাইকা আর এক মাথায় চইলা যাইব। বাতাসের চাইতেও বেশি বেগে সে তামাম দুনিয়া ঘুরব। এইগুলা হুইনা মাংসে ভাবে, এইগুলা তো কোনো রক্ত মাংসের মানুষের কাম হইতেই পারে না। এইগুলা তো জাদুর কাম, নাইলে খুব শক্তিশালী কোনো জিনের কাম। জিনেরাই তো এমনি উড়াউড়ি করতে পারে, মানুষের চোখের আড়ালে থাকতে পারে। কিন্তু ভাইরা আমার, আবার একটু ভাইবা দেখো, আমাগো নবীজি তো দাজ্জালের একদম খুঁটিনাটি চেহারা বইলা দিছেন। নবীজি কইছেন, দাজ্জাল হইব একজন জোয়ান বয়সের যুবক লোক। তার গায়ের রং হইব একটু লালচি কিসিমের। মাথার চুলগুলা হইব একদম কোকড়ানো, এক্কেবারে জট পাকানো চুল, যেমন উস্কো খুস্কো থাকে। তার শরীর হইব বিশাল মস্ত বড়, কিন্তু তার একটা চোখ কানা থাকব। ডান চোখটা কানা হইব। চোখটা দেখতে ঠিক একটা ফোলা আঙ্গুরের মতন বাইর হইয়া থাকব। আর তার 2 চোখের মাঝখানে কপালে স্পষ্ট কইরা লেখা থাকব কাফের, যেটা সব ইমানদার মাইন্ডসে পড়তে পারব, সে পড়ালেখা জানুক আর না জানুক। এখন তোমরা কও, জিনেগো কি এমন মানুষের মতন চেহারা থাকে? জিনেরা তো ধোয়ার মতন, তাগো তো কোনো গতর নাই, শরীর নাই। তাহলে দাজ্জালের চেহারা এমন মানুষের মতন কেন? খালি কি চেহারা? দাজ্জালের নাকি বাপ মাও থাকব। হাদিসে আহে, দাজ্জালের বাপ মা 30 বছর ধইরা কোনো সন্তান পাইব না। তাগো ঘরে কোনো পোলাপাইন হইব না, তারা কান্নাকাটি করব। এর পরে 30 বছর পর তাগো ঘরে একটা পোলা জন্ম নিব, যেই পোলাটার এক চোখ কানা হইব। আর তার থাইকা দুনিয়ার কোনো ফায়দা তো হইবই না, উল্টা দুনিয়ার সব ক্ষতি সে করব। এই থাইকাই তো বুঝা যায় সে কোনো জিন না, সে আদম আলাইহিসসালামেরই সন্তান, রক্ত মাংসের মানুষ। কিন্তু প্যাসটা তো এইখানেই লাইগা যায়। যদি সে মানুষই হয়, তাহলে সে এত হাজার হাজার বছর ধইরা বাইচা আছে কেমনে? নবীজির আমলেও সে আছিল, আর কিয়ামতের আগে সে বাইর হইব। একজন মানুষ কি হাজার হাজার বছর বাইচা থাকতে পারে? এইখানে আইসাই মাংসের মাথা আউলায়া যায়। কেউ কয় জিন, কেউ কয় মানুষ। কিন্তু এই ডরের কিস্সার আসল সত্যিটা কি, সেইটা জানতে হইলে আমাগো চইলা যাইতে হইব আইজ থাইকা 1400 বছর আগের কথায়, আরবের এক ধুধু মরুভূমির দেশে। সেইখানে ফাতেমা বিনতে কায়েস নামের এক সাহাবীর মুখের কথা থাইকা আমরা এমন এক কিস্সা জানতে পারি, যেটা শুনলে বুকের রক্ত হিম হইয়া আহে, গায়ের লোম দাঁড়ায়া যায়। দিনটা আছিল শুক্রবার, জুম্বার দিন।
নবীজি মসজিদে নববীতে মিম্বরে বসছেন, উনার মুখে হাসি। তিনি মসজিদে জড়ো হওয়া সব মাইনসেরে কইলেন, তোমরা যে যেখানে আছো সেইখানেই বইসা থাকো, কেউ উঠবা না। সবাই একদম চুপ, শুই পড়লে আওয়াজ শোনা যাইব এমন নিঝুম পরিবেশ। নবীজি কইলেন, তোমরা কি জানো আমি কেন তোমাগো আইজ ডাইকা একসাথে বসাইছি? সবাই একলগে কইল, আল্লাহ আর তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। তখন নবীজি যা কইলেন তা হইনা পুরা মসজিদের মানসের গায়ের লোম খাড়া হইয়া গেল। নবীজি কইলেন, তামিমদারি নামের একজন লোক, যে আগে খ্রিস্টান ছিল পরে মুসলমান হইছে, সে আমার কাছে আইসা এমন এক ঘটনা কইছে যেটা আমি তোমাগো আগে দাজ্জালের ব্যাপারে যা যা কইতাম তার লগে এক্কেবারে হুবাহু মিলা যায়। তামিমদারি কইছিল সে তার কওমের আরও ৩০ জন লোক নিয়ে একটা বড় নৌকায় কইরা সাগরে বাইর হয়েছিল কামের খোঁজে। দিনটা আছিল ভালোই, আসমান পরিষ্কার আছিল, কিন্তু সাগরের তো কোনো ঠিক ঠিকানা নাই, কখন যে খেইপা যায় কেউ বলতে পারে না। হঠাৎ কইরা সাগরের মধ্যে শুরু হইল বিরাট একটা তুফান। বড় বড় পাহাড়ের মতন ঢেউ আইসা নৌকার উপর আছড়াইয়া পড়তে লাগল। রাইতের আভারে তুফানের চোটে তারা দিক হারায়া ফেলল। আসমান কালা কইরা মেঘ আইল। ১ মাস ধইরা তাগো নৌকা সাগরের ঢেউয়ের লগে যুদ্ধ করল। সাগরের অথই পানির মধ্যে তারা ভাইসা ভাইসা এমন এক অবস্থায় গিয়া পড়ল যে বাঁচার আর কোনো আশাই তাগো রইল না। সবাই জীবনের মায়া ছাইড়া দিয়া তওবা পইরা নিল। ডরে তাগর কলিজা শুকায়া কাঠ হইয়া গেল। এমনি কইরা ভাইসতে ভাইসতে পুরা 1টা মাস পার হইয়া গেল। তারা তো ভাবছে তাগো আর দেশে ফিরা হইব না। হঠাৎ একদিন সূর্য ডুবার টাইমে যখন আসমানটা লাল হইয়া আছে, তখন তারা দেখল সাগরের মধ্যে একটা অচিন দ্বীপ। দ্বীপটা দাইখা তাগো জানের পানি যাইনে আইল। তারা মনে করল, যাক এবার বুঝি জানটা বাঁচল। তারা বড় নৌকা থাইকা ছোট ছোট নৌকায় কইরা সেই অচিন দ্বীপে গিয়া নামল। দ্বীপটা আছিল বড়ই আজীব, চারদিকে কেমন জানি খা খা করতাছে। তারা আস্তে আস্তে দ্বীপের ভিতরের দিকে পা বাড়াইল, একটু একটু কইরা আগাইতাছে আর চারদিক দেখতাছে। হঠাৎ তাগো সামনে আইসা পড়ল এমন এক আজব জানোয়ার যেটা জীবনেও তারা দেখে নাই। জানোয়ারটার সারা শরীর বড় বড় ঘন কালা পশমে ভরা। পশমের ঠেলায় তার মুখ কোনটা আর পিছন কোনটা সেইটা বুঝার কোনো উপায় ছিল না। তামিমদারি আর তার সঙ্গীরা তো ভয়ে কাঁপতে শুরু করল। তাগো পা আর সামনে আগায় না। তারা জানোয়ারটারে জিগাইল, ওরে বাবারে, তুই ক্যাডা রে? তুই কি কোনো জানোয়ার নাকি অন্য কিছু? জানোয়ারটা হঠাৎ মাইনসের মতন কথা কইয়া উঠল। সে কইল, আমি হইলাম আল জাসসাসা, আমি খবর জোগাড় করি। জাসসাসার মুখে স্পষ্ট মাইনসের ভাষা শুই না তাগোর আক্কেল গুড়ুম। জানোয়ারটা তাগো একটা বড় পাহাড়ের গুহার দিকে ইশারা কইরা কইল, তোমরা ওই গুহার ভিতরে যাও, ওইখানে একজন মানুষ আছে যে তোমাগো খবর জানার জন্য পাগলের মতন অপেক্ষা করতাছে। এই কথা হুইনা তামিমদারি আর তার সঙ্গীদের বুকে ডর আরও বাইরা গেল। তারা ভাবল এইটা হয়তো কোনো শয়তানের ফাঁদ, কিন্তু ডর থাকলেও তাগোর মনে একটা টানও আছিল। তারা আস্তে আস্তে পা পা কইরা ওই বড় গুহাটার দিকে আগায় গেল। গুহার ভিতরে এক্কেবারে ঘুটঘুটা আন্ধার, স্যাঁতস্যাঁতে একটা গন্ধ আইতাছে। তারা যখন গুহার একটু ভিতরে ঢুকল, তাগো চোখ এক্কেবারে ছানা বড়া হইয়া গেল। ডরে তাগোর গলা দিয়া কোনো আওয়াজ বাইর হইতাছে না। তারা দেখল গুহার মধ্যে বিশাল বড় একটা লোক বইসা আছে। এত বড় আর বিশাল দেহি মানুষ তামিমদারি তার পুরা জীবনেও দেখে নাই। লোকটার হাত দুইটা ঘাড়ের লগে বড় বড় লোহার শিকল দিয়া বাঁধা, আর হাঁটু থাইকা গোড়ালি পর্যন্ত মোটা মোটা লোহার চেইন দিয়ে এক্কেবারে শক্ত কইরা পেঁচানো। লোকটা নড়াচড়া করতে পারতাছে না, কিন্তু তার চোখ দুইটা দিয়া যেন আগুন ঝরতাছে। এই দৃশ্য দাইখা তাগুর কলিজা শুকায়া গেল। তারা কিছু বলার আগেই লোকটা তাগো দেখাই একটা বিকট শব্দে কিছু জিগায়া বসল। তার গলার আওয়াজ এমন আছিল যে মনে হইল গুহার মধ্যে আসমান থাইকা কোনো বাজ পড়ল। গুহার দেওয়ালগুলা কাঁপতে শুরু করল। তামিমদারি বুকের ডর চাইপা রাইখা কোনো মতে ঢোক গিলা কইল, আমরা অরবের মানুষ, সাগরে একটা বড় নৌকায় কইরা কামের খোঁজে বাইর হইছিলাম, কিন্তু সাগরে হঠাৎ বিরাট তুফান শুরু হইল। আসমান কালা কইরা রাইতের মতন আন্ধার হয়ে গেল। 1 মাস ধইরা আমরা ঢেউয়ের লগে যুদ্ধ কইরা কোনো মতে জানটা নিয়া এই অচিন দ্বীপে আইসা পড়ছি। আমরা তো ভাবছিলাম সাগরের পানিতেই আমাগো কবর হইব, কিন্তু দ্বীপ দেইখা নামছি। এইখানে আইসা একটা আজব জানোয়ার দেখলাম, যার সারা গতরে খালি কালা পশম আর পশম। মুখ কোনটা আর পিছন কোনটা বুঝন যায় না। এই জানোয়ার আমাগো কইল তোমার কাছে আসতে, তাই আমরা এই গুহায় আইসি।
এই কথা শুই না সেই শিকলে বাঁধা বিশাল বেড়া একটু নড়াচড়া করল। লোহার বড় বড় চেনগুলা ঝনঝন কইরা বাঁচল। সেই আওয়াজে গুহার চারদিক কেমন জানি আরও ডরাওনা হয়ে গেল। বেড়া তখন তাগো মুখের দিকে তাকাইয়া একটার পর একটা সওয়াল করতে লাগল। সে জিগাইল, আচ্ছা কও তো, বাইশানের খেজুর বাগানের কি খবর? ওইখানের গাছগুলায় কি এখনও খেজুর ধরে? তামিমদারি অবাক হইয়া কইল, এখনও তো প্রচুর খেজুর ধরে। মাইনসে সেই খেজুর খায়, হাটে বাজারে বেইচা সংসার চালায়। বিশাল বেড়া একটা জোরে নিঃশ্বাস ফালাইয়া কইল, দিন বেশি দূরে নাই যেদিন ওই গাছগুলায় আর কোনো খেজুর ধরব না, সব শুকাইয়া কাঠ হইয়া যাইব, একটা মরা পাতাও থাকব না। এরপরে বেড়া মাথাটা একটু ঘুরাইয়া আবার জিগাইল, কও তো দেহি, তাবারিয়া সাগরের কি অবস্থা? ওইখানে কি এখনও পানি আছে? তামিমদারি কইল, ওইখানে তো মেলা পানি। মাইনসে এখনও ওই পানি খায়, কামে লাগায়। ওই পানিতে মাইনসে গোসল করে, কাপড় ধোয়। বেড়া আবার মাথা নাড়ল, কইল, খুব তাড়াতাড়ি ওই সাগরের পানি এক্কেবারে শুকাইয়া কাঠ হইয়া যাইব, এক ফোঁটা পানিও থাকব না, চারদিক খালি খাঁ খাঁ করব। এই কথাগুলা শুই না তামিমদারির বুকটা কেমন জানি ধক কইরা উঠল। সে নিজের মনে মনে ভাবতাছে, এই বেড়া এই অচিন দ্বীপের এক আন্ধার গুহায় শিকল দিয়া বাঁধা, অথচ দুনিয়ার সব খবর সে রাখে কেমনে? সে তো দুনিয়ার বাইরের কেউ না, সে তো দুনিয়ার মাটির খবর, পানির খবর, গাছের খবর নিতাছে। এরপর বেড়া আবার সওয়াল করল, আমার আরেকটা কথার জবাব দাও, জুগার নামের যে একটা পানির ঝর্ণা আছে, ওই ঝর্ণায় কি এখনও পানি আছে? ওই এলাকার মাইনসে কি এখনও ওই পানি দিয়া খেতে খামারে ফসল ফলায়? তামিমদারি আর তার সাথের লোকেরা জানাইল, ওই ঝর্ণায় এখনও অনেক পানি, আর মাইনসে সেই পানি দিয়া এখনও জমিনে চাষাবাদ করে, ফসল ফলায়। এই কথা শুই না বেড়ার মুখটা কেমন জানি কালা হয়ে গেল। সে কইল, ওই ঝর্ণার পানিও শুকাইয়া যাওয়ার সময় আইসা পড়ছে। এতগুলা কথা জিগানোর পর বেড়ার চোখ দুটা হঠাৎ কইরা জলজল কইরা উঠল। সে একটু সামনে ঝুইকা আইসা জিগাইল, এখন আমারে সবচেয়ে বড় খবরটা দে। ওই যে উম্মি নবী, যার কথা কিতাবে লেখা আছে, সেই নবীর কি খবর? সে কি জন্ম নিশে? সে কি মক্কায় বাইর হইছে? তামিমদারি কইল, মক্কায় তো একজন নবী আইছেন, তিনি মক্কা ছাইরা মদিনায় চইলা গেছেন। বেড়া জিগাইল, আরবের মাইনসে কি তার লগে যুদ্ধ করছে? তামিমদারি কইল, যুদ্ধ তো হইছে। বেড়া অস্থির হইয়া জিগাইল, তারপরে কি হইল, কে জিতল? তামিমদারি কইল, নবীজি জিতছেন। আরবের মাইনসে তার কথা মাইনা নিছে, তার অনুগত হইছে, তারা এখন এক আল্লাহর ইবাদত করে। এই কথা শুই না বিশাল বেড়া একটা বড় কইরা নিঃশ্বাস নিল। সে কইল, মাইনসের জন্যে এইটাই সবচেয়ে ভালা যে তারা ওই নবীর কথা শুই না চলব। আর এখন আমি তোমাগো আমার আসল পরিচয় দিতাছি। আমি হইলাম মসিহ দাজ্জাল। আমি এই গুহার মধ্যে বাঁধা অবস্থায় আছি। আমি খালি একটা হুকুমের অপেক্ষায় আছি। যেদিন আমারে বাইরে যাওয়ার হুকুম দেওয়া হইব, সেই দিন আমি এই লোহার শীতল ছিঁড়া বাইরে যামো, আর বাইর হইয়া আমি পুরা দুনিয়া চৈষা বেড়ামো। 40 দিনের মধ্যে দুনিয়ার এমন কোনো জায়গা থাকব না, এমন কোনো গ্রাম বা শহর থাকব না যেখানে আমি পারামো না। আমি সব জায়গায় যামো, খালি 2টা জায়গায় আমি ঢুকতে পারবো না। একটা হইল মক্কা, আর একটা হইল মদিনা। এই 2 জায়গা আমার জন্য এক্কেবারে হারাম করা হইছে। আমি যখনই ওই 2 শহরের কোনো একটায় ঢুকতে যামো, দেখব ফেরেশতারা বড় বড় তলোয়ার হাতে নিয়া পাহারা দিতাছে। তাগো তলোয়ার দেখা আমি আর সামনে আগাইতে পারবো না। এই কথা শুই না তামিমদারি আর তার সঙ্গীরা এক্কেবারে থমকা মাইরা গেল। তাগোর গায়ের রক্ত যেন বরফ হয়ে গেল। তাগো চোখের সামনে বৈশা আছে আখেরি জামানার সবচেয়ে ডর, স্বয়ং দাজ্জাল। এই দাজ্জালরেই তো নবীজি ভয় করতে কইছেন, আর আইজ তারা সেই দাজ্জালের সামনে খাড়া হইয়া আছে। এই ঘটনা মদিনায় ফিরা নবীজিরে জানানোর পর নবীজি জুম্মার দিন মসজিদে নববীতে বৈশা মাইনসেরে কইছিলেন, দেখো তামিমদারির কথা আর আমার কথা কেমন মিলা গেছে। আমি তোমাকে আগেই কইছিলাম, দাজ্জাল কোনো এক সাগরের দ্বীপে বাঁধা আছে, আর মক্কা মদিনায় সে ঢুকতে পারবো না। এখন তোমরা একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখো তো ভাইরা, যেই বেটা বাইশানের খেজুর গাছের খবর নেয়, তাবারিয়া সাগরের পানির খবর নেয়, জুগার ঝর্ণার পানির খবর নেয়, সে কি কোনো জিন হইতে পারে? জিনেরা কি জমিনের ফসল আর পানি নিয়ে এত মাথা ঘামায়?
জিনেরা কি এমনি লোহার শিকল দিয়া বাঁধা থাকে? জিনেগো তো লোহার শিকল দিয়া বাঁধন যায় না, তারা তো মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলাইয়া যাইতে পারে। তাইলে দাজ্জাল কেমনে জিন হয়? সে তো মানুষই। তার গতর আছে, তার ক্ষুধা আছে, তার পানির পিপাসা আছে, তার দুনিয়ার মাটির দিকে নজর আছে। সে হইল আদমেরই এক পাপিষ্ঠ সন্তান, যারে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত এমনে বাইন্ধা রাখছেন মাইনষের ইমান পরীক্ষা করার লাইগা। মাইনষের মনে যেই প্যাচটা লাইগা থাকে দাজ্জাল জিন না মানুষ, সেই প্যাচটা এখন একটু একটু করে খুলতাছে, তাই না? সে একজন মানুষ, কিন্তু তার ক্ষমতা হইব আসমানের সমান। আল্লাহ তারে এমন সব জাদু আর ক্ষমতা দিয়া দুনিয়ায় পাঠাইব, যেইটা দেখা বড় বড় ইমানদারের ইমান টলমল কইরা উঠব। সে আয়সা মাইনষেরে কইব, আমি তোমাগো খোদা, আমারে এবাদত করো। যেই লোক তার কথা মানব, দাজ্জাল তারে আসমান থেকে বৃষ্টি দিব, তার জমিনে সোনার ফসল ফলাইব। আর যেই লোক তার কথা মানব না, তার চোখের সামনে তার সব ফসল নষ্ট কইরা দিব। ভাবলে গায়ের লোম শিউরাইয়া ওঠে। দুনিয়ার এই অল্প কয়দিনের জিন্দেগিতে মানুষ কত কি নিয়া ব্যস্ত থাকে, অথচ আমাগো সামনে এমন এক দিন আইতাছে, যেই দিন নিজের ইমান বাঁচানো হাতের তালুতে জ্বলন্ত আগুন ধইরা রাখার মতন কঠিন হইয়া যাইব। দাজ্জালের হাতে থাকব রুটির পাহাড় আর পানির নদী। দুনিয়ার সব মানুষ যখন খিদায় আর পিপাসায় ছটফট করব, তখন সে আইসা এই রুটি আর পানির লোভ দেখাইব। সে মাইনষের চোখের সামনে মরা বাপমারে জিন্দা কইরা দেখাইব। আসলে ওইগুলা মরা বাপমা থাকব না, ওইগুলা হইব দাজ্জালের সাথের শয়তান। শয়তানগুলা মরা বাপমার রূপ ধইরা আইসা কইব, ও বাজান, তুই এই লোকের কথা মাইনা নে, এই লোকই আসল খোদা। এমন চোখের ধোকা দেখলে মাইনষের মাথা কি আর ঠিক থাকব? তামিমদারি যখন ওই গুহা থেকে বাইর হইয়া আইল, তাগো নৌকায় কইরা যখন তারা মদিনার দিকে রওনা দিল, তখন তাগো মনে খালি একটাই চিন্তা ঘুরতাছিল, এই দাজ্জাল যেদিন বাইর হইব, সেদিন দুনিয়ার মাইনষের কি হাল হইব। গুহার মধ্যে বাধা থাকা ওই বিশাল মানুষটার চেহারা তামিমদারি জীবনেও ভুলতে পারে নাই। কানা চোখ, জট পাকানো চুল আর লোহার শিকলের ঝনঝনানি তাগো রাতের ঘুম হারাম কইরা দিছিল। দাজ্জাল তো কোনো রূপকথার গল্প না, সে হইল সত্য, একেবারে দিনের আলোর মতন সত্য। আর এই সত্যই আমাগো বাপ দাদারা বুইঝা রাইতের পর রাত কানছে। তারা জানত দাজ্জাল কোনো জিন না, সে এক অভিশপ্ত মানুষ। আমাগো বাপদাদারা জানত দাজ্জাল কোনো জিন না, সে এক অভিশপ্ত মানুষ। এই কথা ভাইবা তারা রাইতের পর রাত কানছে। এখন তোমরা একটু নিজের বুকের মধ্যে হাত দিয়া কৌতো ভাইরা, আমাগো ইমান কি তাগো মতন এত শক্ত? আমাগো তো একটু বিপদ আইলেই মাথা আউলাইয়া যায়, আল্লাহরে ভুইলা যাই। আর যেদিন দাজ্জাল আমাগো চোখের সামনে রুটি আর পানির পাহাড় নিয়া খাড়াইব, সেদিন খিদাই পেটে পাথর বাইন্ধা আমরা কি তারে না করতে পারুম? কথাগুলা ভাবলেই ডরে বুকটা কেমন জানি ফাইটা যাইতে চায়। চোখের কোনায় এমনিই পানি চইলা আহে। দুনিয়ার মায়ায় পইরা আমরা কেমনে আখেরাত ভুইলা বইসা আসি গো। ও ভাইরা আমার, ও বোনেরা আমার, একটু চোখটা বন্ধ কইরা ভাবো তো, চারদিকে খাবারের কেমন আকাল পড়ব, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি পড়ব না, জমিনে একটা ভাসও গজাব না। কচি কচি পোলাপাইনগুলা একটুখানি দুধের লাইগা, একটু ভাতের ফ্যানের লাইগা ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদব। মা বাপের চোখের সামনে সন্তান খিদার ছটফট করব। ঠিক সেই সময় ওই কানা দাজ্জাল আয়সা সামনে খাড়াইব। তার লগে থাকব রুটির মস্ত বড় পাহাড় আর থাকব ঠান্ডা পানির নদী। সে আয়সা কইব, আমারে খোদা বইলা মান, আমি তগো খাবার দিমু, তগো মরা বাপমারে জিন্দা কইরা দিমু। কত মানুষ যে তখন ইমান বেচা দিব, তার কোনো হিসাব নাই গো ভাই। সে তার ডান হাতে রাইখা দিব দাও দাও করা আগুন, আর বাম হাতে রাখব ঠান্ডা মিঠা পানি। তেষ্টায় শুকাইয়া যাওয়া মানুষরে সে কইব, আয় আমার জান্নাতে আয়। কিন্তু আমাগো দয়াল নবীজি তো আগেই বইলা গেছেন, দাজ্জালের যেইটা ঠান্ডা পানি, সেইটা আসলে জাহান্নামের দাও দাও করা আগুন, আর যেইটা আগুন মনে হইব সেইটাই হইল আসল পানি। এই ধোকা থেকে বাঁচার উপায় কি গো? উপায় একটাই, ইমান শক্ত করা। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত বুকের মধ্যে জপমালা কইরা রাইখা দেওয়া। চোখ দিয়া এখন আমার দরদর কইরা পানি পড়তাছে, বুকটা ফুইলা ফুইলা উঠতাছে কান্নায়। ইয়া মাবুদ, তুমি আমাগো দুর্বল ইমানরে হেফাজত কইরো। আমরা তো বড়ই গুনাহগার বান্দা, আমাগো এত শক্তি নাই ওই শয়তানের লগে লড়াই করার। যেদিন সে দুনিয়ায় বাইর হইব, সেদিন আসমান থেকে হজরত ঈসা নবী নাইমা আইব, মাইনষেরে বাঁচানোর লাইগা। সিরিয়ার দামেস্ক শহরে এক সাদা মিনারায় হাত রাইখা তিনি নামবেন।
দাজ্জাল যখন তারে দেখব তখন পানিতে নুন পড়লে যেমন গইলা যায়, সেও এমনে গইলা যাইতে থাকব। ডরে সে দৌড় দিব, কিন্তু ঈসা নবী তারে ধৈরা লইব ফিলিস্তিনের লুদ নামের শহরের দরজায়। ওইখানেই ওই অভিশপ্ত দাজ্জালের শেষ নিঃশ্বাস বাইর হইব। দুনিয়া আবার শান্ত হইব, কিন্তু তার আগে যে কত মাইনষের ইমান যাইব, সেই ভাবনায় কলিজাটা টুকরা টুকরা হইয়া যায়। আজকের এই ডরের কিস্সা শুই না, যদি তোমাগো বুকের ভিতরে একটুও আল্লাহর ডর আইসা থাকে, যদি মনে হয় দুনিয়াটা আসলেই 2 দিনের মোসাফিরখানা, তাইলে ভাইরা আমার, বোনেরা আমার, আইস্থাইকা একটু খাঁটি মনে তওবা কইরা নিও। 5 ওয়াক্ত নামাজে মাথাটা জমিনে ঠেকাইয়া আল্লাহরে ডাইকো। দাজ্জালের ফিতনা থাইকা কান্নাই না গলায় পানাহ চাইও, কারণ দিনকাল বড়ই খারাপ আইতাছে। কিয়ামতের আলামত সব চোখের সামনে ঘুরঘুর করতাছে। আমরা কেউ জানি না কখন কার ডাক পইরা যায়, কখন কারে আধার কবরে যাইতে হয়। দাদিরা যেমন রাতের বেলা হারকিনের আলোয় নাতিপুতিগো গোল কইরা বসাইয়া কিস্সা শোনাইতো, আইজ আমিও তোমাগো সেইভাবেই কিস্সাটা শোনাইলাম। মনের সবটুকু মায়া আর দরদ মিশাইয়া কইলাম কথাগুলা। গলার স্বর ভাইনা আইতাছে কান্নায়, চোখের পানি মুস্তাসি, তবুও চাই তোমরা কথাগুলা অন্তরে গাইথা রাখো। এই কিস্সা শুধু কিস্সা না গো, এটা আমাগো আখেরাতের সম্বল, আমাগো ইমান বাঁচানোর হাতিয়ার। আর শোনো ভাইরা, যদি এই কিস্সা তোমাগো দিলের মধ্যে একটুও দাগ কাইটা থাকে, যদি মনে হয় কথাগুলা শুই না ছোটবেলার সেই গায়ার দাদির কথা মনে পইরা গেছে, তাইলে এই চ্যানেলটায় একটু মায়া দিয়া নজর রাখো। এমন আরও অনেক শিক্ষণীয় আর দিল নরম করা কিস্সা নিয়া আমি আবার আইমো তোমাগো মাঝে। তোমরা ভিডিওটায় একটা লাইক দিয়া দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমাগো সাথেই থেকো। কমেন্ট কইরা জানাইও তোমাগো কেমন লাগলো। তোমাগো একটা কথায় আমার এই ভাঙা বুকে অনেক জোর পামো। সবাই ভালো থেকো, ইমানের সাথে থেকো।